This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডোরিনা ক্রসিং এর দিকে তারা এগিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শান্ত। একদমই দেখো, মিছিল কিন্তু ইতিমধ্যেই যানবাজার পেরিয়ে গিয়েছে, অর্থাৎ যেখানে ব্যারিকেড করে রাখা হয়েছে তার থেকে মাত্র 300 মিটার থেকে 400 মিটার দূরে রয়েছে মিছিল। এবং এই মিছিল যতটা এগিয়ে যাচ্ছে ততই কিন্তু পুলিশের সক্রিয়তার পরিমাণ বাড়ছে, কারণ পুলিশেরকে এখন থেকে দেখছি যে তাদেরকে বলতে যে তারা যেন কোনোভাবেই ব্যারিকেড ভাঙার চেষ্টা না করে, কিন্তু আশা কর্মীরা কিন্তু অনড়, তারা এগিয়ে যাবেনি। এবং যে কারণে তুমি দেখতে পাচ্ছ যে যানবাজারের কাছে কিছুটা মিছিলটা থমকে দাঁড়িয়েছে, কারণ সেখানে বিপুল পরিমাণ পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তারা আশা কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন। তারপর রয়েছে ব্যারিকেড, অর্থাৎ যদি পুলিশ সেখানে বোঝাতে সম্ভবপর না হয় তাহলে কিন্তু এই মিছিল এগিয়ে যাবে ব্যারিকেডের দিকে, তখন ব্যারিকেড দিয়ে আটকানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আশা কর্মীরা দিনের পর দিন এই শিশুদের খাবারের ব্যবস্থা করে আসেন, চিকিৎসা বা প্রাথমিক যে ব্যবস্থাগুলো একটি ICDS সেন্টারে তাদের যে ধরনের ব্যবস্থা করে থাকেন, তাদেরকে ব্যারিকেড দিয়ে রীতিমতো লাঠি নিয়ে তাদেরকে আটকাতে হচ্ছে। এইটাই কিন্তু মূলত অভিযোগ এই আশাকর্মীদের, যে যেখানে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চান সেখানে লাঠি নিয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আটকানোর জন্য। তাহলে তাদের দোষটা কোথায়? সব মিলিয়ে কর্পোরেশন অর্থাৎ কলকাতা পুরসভা সদর দপ্তরের সামনে মিছিল পৌঁছবে, ব্যারিকেড তারা ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার, আর পুলিশ তাদের আটকাতে কি ব্যবস্থা নেয় সেটাও কিন্তু এখন দেখার। যদিও গতকালের মতো ধুন্ধুমার পরিস্থিতি বা দীর্ঘক্ষণ SN ব্যানার্জি রোড আটকে থাকে কিনা সেটাও কিন্তু এখন বড়সড় প্রশ্ন। শর্মিষ্ঠা, শান্ত, তুমি সঙ্গে থাকো, আমরা সেই ভিজুয়াল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, কিন্তু সেই স্বাস্থ্য ভবনের দিকে তাদেরকে যেতে বাধা দেওয়া হয়। সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছে, কিন্তু হাওড়া এবং শিয়ালদায় যারা এসে জমায়েত হতে পেরেছেন, যদিও তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে গিয়েছেন, অনেকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু যারা এসে পৌঁছেছিলেন হাওড়া থেকে মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে, অন্যদিকে আমরা শিয়ালদা থেকে যে মিছিলটা রওনা দিয়েছিল তা ইতিমধ্যেই যানবাজার এলাকায় পৌঁছেছি, সেখানেও তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একদিকে মিছিল এগোচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য ভবন অভিযানে যারা পৌঁছতে পেরেছিলেন, যারা স্বাস্থ্য ভবন এলাকায় পৌঁছতে পেরেছিলেন, তাদের সকাল সকাল ধরপাকড়ের ছবি ধরা পড়ে সেই স্বাস্থ্য ভবন চত্বর থেকে। নেমে যাব, যদিও তারা বারবার বলে এসেছে তারা শান্তিপূর্ণ অভিযানে এসেছে, তবুও কেন তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে কেন আটক করা হচ্ছে? তারা তো কোনো অপরাধ করেনি, এই দাবি বারবার করে এসেছিলেন। সকাল সকাল স্বাস্থ্য ভবনের সামনে সেই ধরপাকড়ের ছবিও ধরা পড়ল। পরে করছি কি বলতে চাইছেন? কেন ওনারা আমাদেরকে ডাকলেন সেইটুকু কৈফিয়তটা ওনারা আমাদেরকে দিন। যদি ওনারা এত কিছু করবারই ছিল, ওনারা কেন আমাদেরকে 21 তারিখে ডেটটা দিলেন? কেন নারায়ণ স্বরূপ নিগম স্যার আমাদেরকে কেন 21 তারিখ আসতে বললেন? আমরা তো এটাই। আরে দাঁড়ান, আমি কথা বল। আরে গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার গায়ে হাত দিতে পারেন না। আপনাদের আটকাচ্ছে কেন? পুলিশ ভাষা, পুলিশ ভয় পাচ্ছে, আমাদের কোনো কিছু করতে দেবে না বলে পুলিশ ওখানে তো অর্ডার নিয়ে এসে এবার আমাদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। কেন তুলে নিয়ে যাবে? আমাদের আসতে বলে কেন